তিনজনের মাঝে যখন কোনো গোপন কথাবার্তা হয়, গোপন আলোচনা হয়, ইল্লা হুয়া রাবিউহুম, এই তিনজনের চতুর্থ জন আল্লাহ। তিনজনের চতুর্থ জনকে আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজনের মাঝে যখন কোনো গোপন আলোচনা হয়, কথাবার্তা হয়, ইল্লা হুয়া সাদিসুহুম, সেখানে ষষ্ঠ জন আল্লাহ থাকেন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তিনজনের চেয়ে কম হোক অথবা পাঁচজনের চেয়ে বেশি হোক, মোট কথা কম বেশি যতজনই কোনো গোপন কথা বলে, তাদের মনে রাখতে হবে এখানে আমরা দুজন আছি তো তৃতীয় জন আল্লাহ, তিনজন আছি তো চতুর্থ জন আল্লাহ আছেন, আমরা চারজন আছি তো পঞ্চম জন আল্লাহ আছেন, আমরা পাঁচজন আছি তো ষষ্ঠ জন আল্লাহ আছেন। এই কথা মনে রাখা। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাদের আমল সম্পর্কে তাদেরকে অবহিত করবেন, তাদেরকে জানিয়ে দিবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ অবগত, সম্যক অবগত। তো আমরা যখন কোনো গোপন কথা বলি দুইজন তিনজন, এই গোপন কথা যদি গুনাহের কথা হয় তাহলে অবস্থা কিন্তু খারাপ। দুই তিনজন মাঝে মাঝে এইভাবে কথা বলি, আপনার সাথে একটা গোপন কথা আছে, কাউরে কোয়েন না, এটা বইলে দুইজনে আলোচনায় বৈশা, কাউরে কোয়েন না বইলে আবার আরেকজনের দোষ কইতাছি বৈশা বৈশা এর সাথে কানে কানে, আবার বলছি কাউরে বইলেন না, আবার কিন্তু সব দোষ কইতেছি। তো আল্লাহ বলেন দুইজনে বললে তৃতীয় জন আমি, তিনজন বললে চতুর্থ জন আমি, চারজন বললে পঞ্চম জন আমি, পাঁচজন বললে ষষ্ঠ জন আমি। যদিও আয়াতে আসছে তিনজনের মাঝে চতুর্থ জন আমি, পাঁচজন হলে ষষ্ঠ জন আমি, পরে আবার আছে ওয়ালা আদনা মিন যালিক, কম হোক বেশি হোক সেখানে আমি আল্লাহ থাকি। এরপরে আল্লাহ ইয়াহুদি আর মুনাফিকদের সম্পর্কে একটু আলোচনা করেছেন। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল ওয়া ইযা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন না যাদেরকে নিষেধ করা হয়েছে, আনিন নাজওয়া, গোপনে সলা পরামর্শ করতে যাদেরকে নিষেধ করা হয়েছে, গোপন কথাবার্তা যাদেরকে গোপন কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে। মুনাফিক আর ইয়াহুদিরা একসাথে বৈশা গোপনে কথা বলতো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, অথবা এমন এমন কথা বলতো, মনে করেন একজন সামনে দিয়ে যাইতেছে তো ইহুদি মুনাফিকরা এইভাবে গোপনে কিছু একটা বলতো ইঙ্গিত কইরা, তো অনেক সময় সাহাবায়ে কেরাম ভয় পেয়ে যেতেন, ঘটনা কি বলতেছে আল্লাহ জানে। বিষয়টা নবীজিকে জানাইছেন, হুজুর আমাদেরকে দেখলে তারা এমন করে, ব্যাপারটা কি? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এদেরকে বলে দেন এইভাবে যেন গোপনে কথাবার্তা না বলে। আল্লাহ বলার পরেও এরা এই অভ্যাসটা পরিত্যাগ করে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই যাদেরকে নিষেধ করা হয়েছে, গোপন কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা গোপন কথাবার্তা বলে। সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল, এরপরেও তারা ওই কাজের পুনরাবৃত্তি করে যেই কাজের প্রতি তাদেরকে নিষেধ করা হয়েছে।
ওয়ায়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, তাদেরকে গুনাহের ব্যাপারে গোপনে কথা বলতে নিষেধ করা হয়েছে। সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে তারা যেন গোপনে কথাবার্তা না বলে এই ব্যাপারে নিষেধ করা হয়েছে। ওয়ামাসিয়াতির রসুল, তারা যেন রসুলের বিরোধিতা না করে এই ব্যাপারে তাদেরকে নিষেধ করা হয়েছে। আর কি, ওয়াইদা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইকা বিহিল্লাহ, এই সমস্ত বেঈমানগুলা আপনারে যখন অভিবাদন জানায়, এমন ভাষায় এমন শব্দে অভিবাদন জানায় যেই ভাষায় যেই শব্দে আল্লাহ আপনাকে অভিবাদন জানায় না, এরা আপনাকে এইভাবে অভিবাদন জানায়। কিভাবে? রসুলকে বলতো আসসালামু আলাইকা, সাম মানে হলো মৃত্যু, ধ্বংস। নবীজিরে বলতো আপনার উপর ধ্বংস হোক, আপনার মরণ হোক, নাউজুবিল্লাহ। সালাম মানে শান্তি, সালাম মানে কি? আর সাম মানে ধ্বংস, মৃত্যু। তো তারা নবীজিরে এইভাবে বলতো আসসালামু আলাইকুম, ধ্বংস হোক, মৃত্যু হোক আপনার। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন শুইনা ভিতর থেকে বলছে ওয়ালাইকুম আসসালাম, তোমরা ধ্বংস হও। নবীজি বললেন আয়েশা এইভাবে বলবা না, তারা বলুক, তুমি বলবা না। এই ব্যাপারগুলো আল্লাহ কোরআনে বললেন। তারা আপনাকে এমনভাবে অভিবাদন জানায় যেইভাবে অভিবাদন জানানো থেকে আপনাকে তারা যেন এইভাবে অভিবাদন না জানায়, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এই জায়গায় কতগুলো বিষয় খুব মনোযোগ দিয়ে শুনেন। গোপনে কথা বলা নিষেধ। কিভাবে গোপনে কথা বলা নিষেধ করা হলো আয়াতগুলোতে। এরপরে দেখেন কি বলে, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযযিবুনাল্লাহু বিমা নাকুল, এরা মনে মনে বলে আমরা যে নবীরে উল্টা পাল্টা বলি, এইগুলা বলার কারণে কেন আমাদেরকে আল্লাহ আযাব দেয় না। নাউজুবিল্লাহ। এরা এই কথাও মনে মনে বলে আল্লাহ আমাদের কথার কারণে আমাদেরকে কেন আযাব দেয় না। হাসবুহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। ইয়াসলাউনাহা ফাবিসাল মাসির, জাহান্নাম তাদের জন্য যথেষ্ট, জাহান্নামে তারা প্রবেশ করবে। ফাবিসাল মাসির, এটা কতই না মন্দ নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম। এবার আসেন আমাদের ব্যাপারে আলোচনা চলে আসছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূলি ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। হে ঈমানদারগণ, ঈমানদার কারা বলেন? আমরা। ঈমানদার কারা? আমাদেরকে আল্লাহ বলেন ইদা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল, তোমরা যখন গোপনে কথাবার্তা বলো, গোপন পরামর্শ করো। ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের ব্যাপারে গোপনে কথা বলবা না। ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনের ব্যাপারে গোপনে কথা বলবা না। ওয়া মাসিয়াতির রাসূল, রসুলের অবাধ্য করার ক্ষেত্রে গোপন কোনো কথা বলবা না। ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পুণ্য এবং তাকওয়ার ব্যাপারে গোপনে কথাবার্তা বলবা। এই আয়াতে বুঝলাম গুনাহের কথা দুইজন গোপনে বলা জায়েজ নাই, সীমালঙ্ঘন করার কথা দুইজন গোপনে বলা জায়েজ নাই, নবীর কোনো বিরুদ্ধাচরণ করা এটা তো প্রকাশ্যেও জায়েজ নাই, এটা গোপনেও জায়েজ নাই। হ্যাঁ, ভালো কথা গোপনে বলা এটা জায়েজ আছে। তাকওয়ার ব্যাপারে দুইজন একান্তে আলাপ করা এটা জায়েজ আছে। এতটুকু বুঝে আসছে? এতটুকু বুঝে আসলে এবার আমরা কয়েকটা মাসালা হাদিস থেকে জানবো। দেখেন কি বলে। সহিহ বুখারীর বর্ণনা 6288 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يتناجى اثنان دون الثالث, আল্লাহ নবী বলেন দুইজন গোপনে কথা বলবে না, দুনাস সালিস, তৃতীয় জন ছাড়া।
পূর্ণ হাদিসটা এমন, ইদা কানু সালাসা, যখন তিনজন একসাথে থাকবা। কয়জন? আমরা তিনজন কোথাও একসাথে আছি, চা খাইতেছি, মনে করেন তিনজন একসাথে। তিনজন একসাথে মসজিদের সামনে বসা সিঁড়িতে, পুকুরের পারে ঘাটলায় তিনজন আমরা একসাথে বসা ঘাটে। নবীজি বলেন ইদা কানু সালাসা, এই তিনজন যখন একসাথে থাকবা, ফালা ইয়াতানাজা ইসনানি দুনা সালিস, এখানে তোমরা দুইজন গোপনে কানে কানে কথা বলবা না তৃতীয় জনরে ছাড়া। এখন মনে রাখবেন, তিনজন একসাথে আছি, এই জায়গায় দুইজন ভালো কথাও গোপনে বলা যাবে না, কারণ তৃতীয় জন আরেকজন তো আছে। কথা বুঝছেন? ভালো কথা তো কানে কানে বলা যায়, কিন্তু তিনজন একসাথে, আমরা তিনজন ছাড়া কেউ নাই এখানে। এখানে দুইজন গোপনে কথা বলা ঠিক না তৃতীয় জন ছাড়া। কেন ঠিক না? এটা বুখারীর 6290 নম্বর হাদিস থেকে জেনে নিয়ে দেখেন। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইদা কুনতুম সালাসা, যখন তোমরা তিনজন থাকবা, ফালা ইয়াতানাজা রাজুলানে দুনাল আখার, তখন দুই ব্যক্তি যেন তৃতীয় জন ছাড়া কথা না বলে, হাত্তা তাখতালিতু বিন্নাস, তবে তিনজনের বেশি হইলে সমস্যা নাই। এই জায়গায় আপনারা অনেকে বসা, এখন মাদ্রাসার মুতামিম কানে কানে আইসা যদি আমারে কিছু বলে সমস্যা নাই, কারণ এখানে কি আমরা তিনজন না অনেক অনেক, তো যদি তিনজনের বেশি হয় সমস্যা নাই। নবীজি বলেন তিনজন শুধু হইলে একজন আরেকজনের সাথে গোপনে বলবা না। কেন? আজালা আইয়ুহজিনা, হতে পারে তোমরা দুইজন কথার কারণে তৃতীয় জন কষ্ট পাবে, তোমরা দুইজন কানে কানে কথা বলার কারণে তৃতীয় জন কষ্ট পাবে। এই জন্য বললেন তিনজন একসাথে থাকলে দুইজন কানে কানে ভালো কথাও যদি বলো, তৃতীয় জন ভাববে আল্লাহ জানে কি কইছে, নাকি আমার বিরুদ্ধে কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনজন থাকলে দুইজনে বলবা না। কেন? তৃতীয় জন কষ্ট পাইতে পারে। হ্যাঁ, যদি তিনজনের বেশি হয় তাহলে সমস্যা নাই, কারণ অসংখ্য লোকের মাঝে দুইজন কানে কানে বললে এখানে কেউ কোনো ভিতরে কিছু আনবে না যে কি বলতেছে, কারণ এক একজন মানুষ এক এক মনের থাকে। কিন্তু শুধু তিনজন থাকলে দুইজন যদি কথা বলি তো আরেকজন চিন্তা করবে আল্লাহ জানে কি কথা, না আমার বিরুদ্ধে কোনো কথা, কষ্ট পাবে। এই জন্য রাসূল নিষেধ করলেন। তো আল্লাহ বললেন তোমরা গোপনে কথা বলবার, গুনাহের কথা বলবা না, সীমালঙ্ঘনের কথা বলবা না, রসুলের নাফরমানির কথা বলবা না, আর তাকওয়ার কথা বলো, পুণ্যের কথা বলো। বাকি হাদিস থেকে জানলাম তিনজন একসাথে থাকলে দুইজন কানে কানে কথা না বলা। কেন? তৃতীয় জন কষ্ট পাইতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 6291 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই জায়গাটা শোনার আগে একটা বাংলা মনে রাখবো। প্রয়োজনে অনেকের সামনে আইসা গোপন কোনো কথা যদি কেউ বলে দেয় যেটা ইসলামের উপকার আছে, তখন এই জাতীয় কথা কানে কানে বললে এটা কোনো সমস্যা নেই। সহিহ বুখারীর 6291 নম্বর হাদিসের বর্ণনা। এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। হাদিসটা মন দিয়ে শুনলে মাসালাটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما النبي صلى الله عليه وسلم قسم النبي صلى الله عليه وسلم يوما قسمتان, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বন্টন করলেন। কি করলেন? বন্টন, বিভিন্ন মাল বন্টন, এরকম মাল বন্টন করলেন। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইন্না হাদিহি লাকিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ। অনুবাদ শোনার আগে একবার পড়েন নাউজুবিল্লাহ, অনুবাদ শুনাও পড়বেন নাউজুবিল্লাহ। নবীজি বন্টন করলেন, এক ব্যক্তি দাঁড়ায়া বলল নবী এই বন্টনে আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখেননি। নবীর ব্যাপারে এক ব্যক্তি কয় নবী নাকি বন্টনে আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখে নাই। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন,
তিনি বলেন ফাকুলতু লা আতিয়ান্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি মনে মনে বললাম আমি অবশ্যই আল্লাহ রসুলের কাছে যাব, ব্যাপারটা নবীরে জানাইতে হবে। ফাতাইতুহু ফাসারারতুহু, আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর কানে কানে কথাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অমুক জায়গায় বন্টন করলেন, এই বন্টনে নাকি আপনি আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখেননি, এমন একটা কথা ওই ব্যক্তি বলছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইহমাররা ওয়াজহুহু, আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। কানে কানে বলছে কিন্তু হুজুর এরকম এরকম একজন বলছে, আপনি এরকম করছেন। তাহলে দেখেন এই গোপনে বলাটা এটা ঠিক আছে, কারণ এটা আল্লাহর রসুলকে আঘাত করে এক ব্যক্তি কথা বলছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে কানে গিয়ে বলতেছে, হুজুর অমুকে বলছে আপনি নাকি বন্টনে আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখেন নাই। নবী এটা শুই না চেহারা মোবারক লাল হয়ে গেছে। সাথে সাথে বললেন রাহিমাল্লাহু আলা মূসা, আরেক বর্ণনায় রহমাতুল্লাহি আলা মূসা লাকাদ উদিয়া মূসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূসা নবীর প্রতি আল্লাহর দয়া, আল্লাহ রহম করেন। লাকাদ উজিয়া মূসা বিআকসার মিন হাযা ফাসাবারা, মূসা নবীরে আমার চেয়েও বেশি কষ্ট দেওয়া হয়েছে, তিনি ধৈর্য ধারণ করছেন। আমি না হয় এতটুকু কথা শুনলাম, তো আমার চেয়ে মূসা নবী আরো বেশি ধৈর্য ধারণ করছেন। মানে নবী বুঝাইছে এমন এক কথা আমার ব্যাপারে বলছে যেটা ধৈর্য রাখার মতো কথা না। যা হোক মূসা নবীরে আমার চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, মূসা নবী ধৈর্য ধারণ করেছেন, ঠিক আছে আমিও ধৈর্য ধারণ করলাম। নবীরে এমন কথা বলছে, নবী সাথে সাথে বললেন লাকাদ উজিয়া মূসা বিআকসার মিন হাযা, মূসা নবীরে এর চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে, ফাসাবারা, তিনি ধৈর্য ধারণ করেছেন। তাহলে এইখানে দেখেন নবীজি বন্টন করছে, বন্টনের সময় এক ব্যক্তি এমন এক কথা বলছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে গিয়ে নবীর কানে কানে হুজুর এরকম কথা বলছে। তাহলে এই জায়গায় কানে কানে কথাটা নগদ বলে দেওয়াটা জরুরি ছিল, তাই কানে তারে তাড়াতাড়ি গিয়ে বলে দিস। মাঝে মাঝে প্রয়োজনীয় কথা লম্বা সময় অনেকের মাঝে হতে পারে, তখন আমরা যারা দূরে থাকবো অনেক সময় দুই আলেম পাশাপাশি বৈশা আপনার আস্তে আস্তে কথা বলে, এখানে আমরা 10-12 জন আছি, আমাদের উচিত আসলে তাদেরকে সুযোগ করে দেওয়া। আমরা এখানে অন্তর্ভুক্ত না হয়ে অনুপ্রবেশ না করে আমরা অন্য কোনো কাজে লেগে যাওয়াটাই ভালো, যদি অনেক বেশি লোক হই। সহিহ বুখারীর 6292 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أقيمت الصلاة وناجى ورجل يناجي رسول الله صلى الله عليه وسلم। একামত হয়ে গেছে নামাজের, আপনি কতবার দাঁড়াচ্ছেন? হ্যাঁ এই যে ভাই যথেষ্ট ডিস্টার্ব করছেন শুরু থেকে। সহিহ বুখারীর 6292 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أقيمت الصلاة ورجل يناجي رسول الله صلى الله عليه وسلم। একামত হয়ে গেছে, এক ব্যক্তি নবীজির সাথে গোপনে কথা বলা শুরু করছে, আস্তে আস্তে কথা বলা শুরু করছে আর কি, আস্তে আস্তে একামত হয়ে গেছে, সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে, এক ব্যক্তি ইতিমধ্যে নবীজির সাথে কথা বলা শুরু করছে। আনাস ইবনে মালিক বলেন ফাজালা ইউনাজি, তিনি কথা বলতেই থাকলেন গোপন কথা বলতেই থাকলেন, হাত্তা নামা আসহাবুহু, আল্লাহ নবীর সাহাবীরা ঘুমায় গেছে। কি করছে? একামত হয়ে গেছে, তিনি কথা এত বলতেছে যে সাহাবীরা ঘুমায় গেছে। তাহলে কি পরিমাণ লম্বা কথা। তো যাই হোক, এখানে মাসালা হলো আপনার একামত হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় কোনো কথা ইমাম সাহেব অন্য কারোর সাথে যদি বলার প্রয়োজন হয়, প্রয়োজনীয় সামান্য কিছু কথা বলতে পারা যায়। হ্যাঁ,
এটা লম্বা ফিকহি মাসালা। তো নবীজির সাথে লম্বা আলোচনা করতেছে গোপনে যে সাহাবায়ে কেরাম ঘুমায় গেছে। সুম্মা কামা ফাসাল্লা, এরপর নবীজি দাঁড়াইছেন, এরপর নামাজ পড়াইছে, সাহাবায়ে কেরাম আবার উঠছে। বাকি আলোচনা কতটা লম্বা হলে যে সাহাবায়ে কেরাম ঘুমায় যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে আলাপন, লম্বা আলাপ দুইজন ব্যক্তির মাঝে হতে পারে। বড় ব্যক্তিত্ব দুজন যদি লম্বা আলোচনা গোপনে সলা পরামর্শে বসে, আপনারা 20-25 জন গিয়ে আরো খালি বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন, খালি বলবেন। আদব বোঝা উচিত, মজলিস বোঝা উচিত, ওখানে কি করা উচিত। না বুঝার পরে লিখে ফেলেন অমুকে অহংকারী, আসলে তো বুঝেন না ইসলাম। আপনি এই জন্য আদাবুল মজলিস তো বুঝতে হবে আপনার। গোপন কথা প্রয়োজনে অন্যের কাছে বলা যায়, আবার প্রয়োজনে বলা যায় না, দুটোটার দলিল আছে। সহিহ বুখারীর বর্ণনা 6289 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আসররা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররা, নবীজি আমারে কিছু গোপন কথা বলছে। ফামা আখবারতু আহাদান বা'দা, আমি নবীজি ইন্তেকালের পরেও এই গোপন কথা কাউকে বলিনি। আবার বলছি, নবীজি আমাকে গোপন কিছু কথা বলছে। ফামা আখবারতু বিহি আহাদান বা'দা, আল্লাহ রসুল ইন্তেকালের পরেও আমি এই গোপন কথাগুলা কাউকে বলি নাই। এমনকি সাআলাতনি উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা উম্মে সুলাইম আমারে জিজ্ঞাসা করছে, আনাস তোমারে নবীজি কি বলছে একটু বলো না। আমার আম্মা উম্মে সুলাইম আমারে জিজ্ঞাসা করছে, আনাস নবীজি তোমারে গোপনে কি বলছে একটু বলো। ফামা আখবারতুহা, আমার আম্মাকেও আমি বলিনি। তাহলে এটা নিশ্চিত এমন কোন গোপন বিষয় যেটা বলা উনি প্রয়োজন মনে করেন নাই, সাহাবী আনাস তাই বলে নাই, এমনকি তার আম্মাকেও বলে নাই। এই হাদিস থেকে বোঝা যায় কিছু গোপন সবার জানতে হয় না। বাস যে ওমকে কি বলছে, ওমকে কি বলছে এটা ওই জায়গায় রাখতে দেন, এটা আপনি জানতে চান না। কিছু গোপন বিষয় ব্যক্তি মারা যাওয়ার পর বলা যায়। একটা হাদিস জানলাম বলা যায় না, যেটা হযরত আনাস বললেন যে আল্লাহ রসুল ইন্তেকালের পরে আমি কাউকে বলি নাই, এমনকি আমার আম্মাকেও বলি নাই। আর কিছু বিষয় আছে বলা যায়, বলা যায়। এটার দলিল সহিহ বুখারীর বর্ণনা 6285 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে যে দিনগুলাতে নবীজি ইন্তেকালের প্রহর গুনছে, মারা যাবেন, ইন্তেকাল করবেন, ওই বিষয়গুলা। ওই এখানে একটা বিষয় ইন্তেকাল শব্দটা আসছে। আপনারা অনেক ইউটিউবার কি করেন, আমার একটা বক্তব্যকে আমাদের দেশের একজন প্রখ্যাত মুফাসসির মুহতারাম মাওলানা তারেক মুনাওয়ার সাহেব, ওনার সাথে আপনারা এটাকে লাগিয়ে দিয়েছেন। আমার বক্তব্য নবীজি কবরের জিন্দিগিতে কি অবস্থায় আছে। তো আমি বলেছি রসুল কবরের জীবনে জীবিত আছে, কবরের জীবনে কি আছে। আর মুহতারাম মাওলানা তারেক মুনাওয়ার সাহেবকে প্রশ্ন করা হয়েছে রসুল কি ইন্তেকাল করেছে, তো উনি জবাব দিয়েছে হ্যাঁ। তো উনি তো আসলে ইন্তেকাল করছে, নবীজি অবশ্যই ইন্তেকাল করছে, নবীজি অবশ্যই মারা গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল ছাড়া কিছু না। কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়ে গিয়েছে, তারা আসছে দুনিয়া থেকে বিদায় নিছে। আফাইম মাতা আও কুতিলা, আরে নবী যদি ইন্তেকাল করে অথবা নবীকে যদি শহীদ করা হয়, ইনকালাবতুম, তোমরা কি পিছনে ফিরে যাবে। তা আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল এই দুনিয়ার জীবনে ইন্তেকাল করেছেন। সমস্ত নবীরা দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করেছেন। হ্যাঁ, সব নবীরা তাদের কবরের জীবনে জীবিত। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীগণ কবরে জীবিত, নামাজ পড়তেছে। তো বলেন তো নবীগণ কি এই জীবনে জীবিত না কবরের জীবনে? কবরের জীবনে।
তাহলে এই জীবন, পৃথিবীর জীবন যেটা, এই জীবনে সবাই মৃত্যুবরণ করবে, নবী অলি গাউস কুতুব সবাই মারা যাবে, আল্লাহ ছাড়া সব শেষ হবে। কথা বুঝে আসছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো এই জায়গাটা আমরা এবার আমার বক্তব্যটা আবার বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে ইন্তেকাল করেছেন, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, বরজখী জীবন, কবরের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হবে ওই সময়গুলা সহিহ বুখারীর 6285 নম্বর হাদিস শোনাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা, আমরা আল্লাহ রাসূলের কাছে সবাই আছি, সব বিবিরা আল্লাহ নবীর কাছে। ফালাম তুগাদার মিন্না ওয়াহিদা, আমাদের মাঝে একজন বিবিও অনুপস্থিত নাই, সবাই উপস্থিত নবীর কাছে, আমরা সব বিবিরা আছি। ফাআকবালাত ফাতিমাতু আলাইহাস সালাম তামশি, আম্মা জান আয়েশা বলেন ইতিমধ্যে ফাতেমা হেঁটে হেঁটে ঘরে প্রবেশ করছে, নবীর দরবারে প্রবেশ করছে। ফাতেমা আল্লাহ রাসূলের কাছে প্রবেশ করার পর আল্লাহ নবী ফাতেমাকে যখন দেখলেন, দেখার পর আল্লাহ নবী বললেন মারহাবা, স্বাগতম। এরপর বললেন মারহাবান বি ইবনাতি, আমার কন্যা, আমার কলিজার টুকরা, তোমাকে স্বাগতম, আসো। সুম্মা আজলাসাহা আন ইয়ামিনিহি আও আন শিমালি, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী ফাতেমাকে ডান পাশে অথবা বাম পাশে বসাইলেন। ফাতেমাকে নবীজি ডান পাশে অথবা বাম পাশে বসাইলেন, মেয়েরে স্বাগত জানায়া ডানে অথবা বামে বসাইলেন। বসানোর পর হাদিসটা মন দিয়ে শোনেন, ফাসাররাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফাতেমাকে কানে কানে গোপনে কি বলছে, কথা বলছে। ফাবাকাত বুকাআন শাদীদা, কানে কানে গোপনে কথা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিছে। শুধু কান্না না, প্রচন্ড কান্না করতেছে। কান্না করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন, ফালাম্মা রাআ হুজনাহা, মেয়েকে যখন ভারাক্রান্ত দেখলেন, মেয়ের দুঃখটা যখন দেখলেন, দেখার পর নবীজি আবার ডাক দিলেন, ডেকে বসিয়ে সাররাহা সানিয়া, দ্বিতীয়বার গোপনে আবার কিছু বললেন। কয়বার হলো গোপন কথা? প্রথমবার গোপন কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শুরু করলেন? কান্নাকাটি। ফাসাররাহা সানিয়া, আল্লাহ নবী দ্বিতীয়বার আবার গোপন কথা বললেন। দ্বিতীয়বার গোপন কথা বলার পর আম্মা জান আয়েশা বলেন ফাইদা হিয়া তাদহাকু, আমি তাকায় দেখলাম ফাতেমা হাসা শুরু করছে। এবার কি করে? হাসে। প্রথমবার গোপনে কিছু একটা বললেন, ফাতেমা কান্না করলেন। দ্বিতীয়বার গোপনে কিছু একটা বললেন, ফাতেমা হাসা শুরু করছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এখান থেকে উঠে আসছে, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গোপনে কি বলছে? প্রথমে গোপনে কিছু একটা বলছে, ওয়ান্তি তাবকিনা, আপনি কান্না করলেন। এরপরে আপনাকে কি জানি একটা বলছে, এরপর বলার পর আপনি হাসলেন। আমাকে কি একটু ব্যাপারটা বলা যাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মা কুনতু লিউফশিয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর এই গোপন কথা আপনাকে বলতে পারবো না। তাহলে কথাটা বলতে পারবো না জানায়া দিলেন। ফালাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, আমি ফাতেমাকে বললাম, ফাতেমা আযামতু আলাইকি, ফাতেমা আমি আপনাকে শপথ দিয়ে বলতেছি, মেহেরবানি করে আমাকে বলেন আল্লাহ নবী গোপনে আপনাকে কি বলছেন।
যেই কথাটা বলার পর প্রথমে আপনি কান্না করলেন, আবার আপনাকে গোপনে কিছু একটা বলার পর আপনি হাসলেন, আমি ব্যাপারটা জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আম্মাল আন ফানাআম, হ্যাঁ এখন ঠিক আছে। কি বললেন? বলেন এখন। এখন ঠিক আছে। এখন ঠিক আছে মানে হ্যাঁ এখন বলতে পারি। তাহলে রসুল যতদিন জীবিত ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি গোপন কথা আপনাকে বলতে পারবো না। রসুল ইন্তেকাল করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, হ্যাঁ এখন আপনাকে বলতে পারি। তো বলেন কি কথা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা যখন আমাকে প্রথমে বললেন গোপন কথাটা, আব্বা আমাকে বললেন, আন্না জিবরিল ইউআরিজুহুল কুরআন বিসসানাতি মাররাতান। জিবরিল আমিন আব্বার কাছে পূর্ণ কোরআনটা বছরে একবার নিয়ে আসতেন, মানে আব্বার সাথে দাউর করতেন, আব্বাকে শোনাইতেন বছরে একবার। ইন্নাহু কদ আরাজাহু মাররাতাইন। আব্বা বলছেন যে বছরে একবার কোরআন নিয়ে আসতেন, কিন্তু এবার দুইবার কোরআন নিয়ে আসছে। ফাতেমা, আমার মনে হচ্ছে আলা ইন্নাল আজালা কাদ ইকতারাবা, আমার মনে হয় সময় ঘনিয়ে আসছে, আমি মনে হয় বিদায় নিব। আব্বা যখন এটা বলছে, বলার সাথে সাথে আমি কান্না করা শুরু করছি। হাসলেন কেন? এরপর আব্বা আমাকে কানে কানে বলছেন, আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ আও নিসা হাদিহিল উম্মাহ। এরপর আব্বা আমাকে বললেন, আমা তারদাইনা, ফাতেমা তুমি কি এতে সন্তুষ্ট না? আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ আও সাইয়্যিদাতা নিসাই হাদিহিল উম্মাহ। এরপর আব্বা আমাকে বললেন, ফাতেমা এতে কি তুমি সন্তুষ্ট না? তুমি হবা জান্নাতে রমণীদের সর্দারনী। আব্বা যখন আমাকে এই কথাটা বলছে তখন আমি হেসে দিলাম। প্রথমে বলছে আব্বা ইন্তেকালের সংবাদটা, আরেকটা বলছে আব্বা যে ইন্তেকালের সংবাদটা এইভাবে বলছে, মা আমার মনে হয় সময় বেশি নাই, ঘনিয়ে আসছে। ফাতেমাকে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছে নবী। এক নাম্বার বললেন ফাতেমাকে, মা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, ধৈর্য ধারণ করে থাইকো, সুন্দরভাবে দুনিয়াতে থাকবা, আল্লাহকে ভয় করবা, আমি মনে হয় আর বেশি দিন থাকবো না। এটা শুনে আমি কান্না করলাম। আর যখন বলছে আমি হব জান্নাতের রমণীদের সর্দার, এটা শুনে আমি হেসে দেওয়া শুরু করলাম। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি ইন্তেকালের পরে বলা যায় না। প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি মারা যাওয়ার পরে বলা কি আছে? জায়েজ আছে। কখন জায়েজ? যিনি এই গোপন কথাটা বলবেন তিনি এটা বলা যদি প্রয়োজন মনে করেন। যেমন হযরত আনাস রসুল ইন্তেকালের পরে গোপন কথা বলাটা প্রয়োজন মনে করে নাই, তার আম্মাকেও বলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপন কথাটা বলার প্রয়োজনীয়তা মনে করেছে, তাই আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলে দিয়েছে। তাহলে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার হলাম। গুনাহের ব্যাপারে গোপন কথা বলা যাবে না, সীমালঙ্ঘনের ব্যাপারে গোপন কথা বলা যাবে না, রসুলের নাফরমানির কথা গোপনেও বলা যাবে না, প্রকাশ্যেও বলা যাবে না। হ্যাঁ, তাকওয়ার কথা, পুণ্যের কথা গোপনে বলা যাবে। যদি তিনজন একসাথে কোথাও থাকি, সেখানে দুইজনে গোপনে কথা না বলা, কেন বলেন তো? তৃতীয় জন কষ্ট পেতে পারে। তিনের বেশি থাকলে সেখানে গোপনে কথা বলা যাবে। এই কথাগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। এইভাবে দুইজন কানা ঘুষা কথা বলে অন্য মুসলমানকে আমরা কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে উপস্থিত করা হবে। এরপর আল্লাহ বলেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। খারাপ বিষয়ে গোপন পরামর্শ এটা কেন হয় জানো? শয়তান করায়। বলেন তো, খারাপ কথা দুইজনে গোপনে বলা এটা কার ইঙ্গিতে করা হয়? শয়তানের। আল্লাহ বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, দুইজনে তিনজনে খারাপ গোপন কথা এগুলা শয়তানের প্ররোচনার কারণেই মানুষ করে। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন শয়তান
মানুষের কোনো ক্ষতি করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহর হুকুম হয়, আল্লাহর হুকুম ছাড়া সে কোনো ক্ষতি করতে পারবে না। বাকি এই আয়াত থেকে একটা বিষয় জানলাম, আমরা 3 জন 4 জন 10 জনও যদি গোপনে কারো গীবত করি, আল্লাহ রসুল বলেন এই যে গোপন গীবত করলা এটা শয়তানের প্ররোচনায় তোমরা করলা। 2 জন হোক 3 জন হোক, গোপনে খারাপ কোনো কথা বলা এটা শয়তানের কাজ। ওয়ালাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর কাছে ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে ঈমানদারগণ তোমাদেরকে যখন বলা হয় মজলিসে তোমরা জায়গা করে দাও। আমরা কোথায় বসা এখন বলেন, কোথায় বসা? মজলিসে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে ঈমানদারগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিসে তোমরা জায়গা করে দাও, ফাফসাহু জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। মজলিসে বসা, শুক্রবার দিন জুমার নামাজ পড়তে গিয়ে আরেকজনের ঘাট টপকায় টপকায় সামনে যান কারা কারা? তারাবির নামাজ সামনের কাতারে পড়ার জন্য আরেকজনের ঘাড় টপকায়া টপকায়া যান, এরকম মানুষ প্রথম 5 রমজান 10 রমজানে দেখা যায়, যদিও পড়ারে মসজিদে আসে না। এই যে মজলিসের মধ্যে বসেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকামার রাজুলু মিন মাজলিসিহি হাত্তা ইয়াজলিসা ফীহি আখার সুম্মা ইয়াজলিসা ফীহি আখার, রসুল নিষেধ করেছেন কোনো ব্যক্তিকে তার মজলিস থেকে উঠায়া সেখানে গিয়ে কেউ বসতে, এটা আল্লাহ রসুলের নিষেধ। আপনারা যে যেখানে বসা, কোনো ব্যক্তি আইসা যদি আপনাদের এখান থেকে কাউকে উঠায়া সে এখানে বসে, এটা রসুল নিষেধ করেছেন। হ্যাঁ, ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, হ্যাঁ তোমরা জায়গা করে দিতে পারো, প্রশস্ত করে দিতে পারো, জি জি বসেন, এখানে বসেন, এরকম জায়গা করে দিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে যখন বসতেন, যখন আমরা এখন সবাই কোনো মজলিসে বসার জন্য পজিশন চাই, সবাই বলেন কি চাই? পজিশন। কথার কথা, এখানে তো একজন আলোচনা করতেছে, আমরা একটা মিটিংয়ে বসছি কোথাও, এরকম 10, 12, 20 জন এমনি এক জায়গায় কথা বলার জন্য বসছি, 4-5 জন কথা বলবো, তখন ওখানেও সবাই চাই যে আমি একটু পজিশনে বসি। অথচ আল্লাহ রসুলের চাইতে বড় আল্লাহর পরে আর কেউ নাই, তিনিও মজলিসের মধ্যে পজিশন চাইতেন না। রাসূলুল্লাহ সহিহ বুখারী 63 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, শুধু তাই না, আমাদের এই মঞ্চগুলোতেও বসা নিয়ে লেখালেখি হয় যে অমুকে নিচে বসা, অমুকে উপরে বসা। কেন? বোঝা গেল পজিশন নিয়ে আমাদের মাঝেও ঝামেলা হয়। হ্যাঁ হয়, আমারে বসাবেন নিচে আমি রাজি, এখানে বসান আমি রাজি, যেখানে বসাবেন রাজি, পজিশন নাই, পজিশন দরকার নাই, পজিশন নিষেধ। রসুলকে কেউ আসলে চিনতে পারতো না কোনটা নবী আর কোনটা সাহাবী। কেন? রসুল পজিশনে থাকতেন না, পজিশনে থাকতেন না। সহিহ বুখারীর বর্ণনা 63 নম্বর হাদিস, মন দিয়ে শোনেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বাইনামা নাহনু জুলুসুন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নাহনু জুলুস আমরা বসা, ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবীজির কাছে বসা। দাখালা রাজুলুন আলা জামাল, এক ব্যক্তি ওটে আরোহণ করে আসছে। ওটে আরোহণ করে আইসা দেখেন কি ঘটনা ঘটাইছে, মসজিদে ঢুকে গেছে, মসজিদে ঢুকে গেছে। ফানাখাহু ফিল মসজিদি ওয়া আকালা, ওটটারে মসজিদের মধ্যেই বসায়া বাইদা রাখছে পিলারের সাথে, খাম্বার সাথে। তা এক ব্যক্তি আসছে, আইসা মসজিদে ঢুইকা এরকম বানছে, ওনার উদ্দেশ্য নবীজির সাথে দেখা করবে। কার সাথে? নবীজির সাথে। তো স্বাভাবিকভাবে আপনারা বর্তমান যুগে কোথাও যদি কারোর সাথে দেখা করতে যান, প্রধান লোকটারে চিনতে কিন্তু আমাদের কষ্ট হয় না, প্রধান কষ্ট হয় না, কারণ উনি যেমন আমার এই মাদ্রাসায় যখন বসাবে হুজুররা, আপনারা আমার সাথে দেখা করতে গেলে বুঝবেন এডি আরিফ বিন হাবিব, কারণ ওই যে পজিশন দিয়ে রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, ওই ব্যক্তি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ুকুম মুহাম্মাদ, এই তোমাদের মাঝে মুহাম্মদ কে? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রশ্ন করতেছে তোমাদের মাঝে মুহাম্মদ কে? ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনাস ইবনে মালিক বলেন, ও নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাইনা যহরানি আসহাবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাহাবীদের মাঝেই আছে, যাদের মাঝে ওই ব্যক্তি নবীরে খুঁজতেছে, নবী সাহাবীদের মাঝেই তখন আছে। মোহাম্মদকে বলতেছে, এই তোমাদের মধ্যে মোহাম্মদকে বলতেছে। কিন্তু এই যুগে আপনি পজিশনের কাউকে বের করতে দেরি হবে না কিন্তু। তো বলতেছে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন সবাই। তো সাহাবীরা দেখাই দিলেন, ওই যে উনি, দেখেন সাহাবীরাও দেখাই দিয়েছেন, ওই যে উনি, হাদার রাজুলুল আবিয়াদ, ওই সুন্দর মানুষটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সুন্দর মানুষটা। আল মুত্তাকিও এমনি এক জায়গায় একদম সাধারণ মানুষের মতো বসে রয়েছে। তো বলতেছে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু, এই সুন্দর মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝাইতে চাইলাম মজলিসের মধ্যে রসুলের হালাত থাকতো এরকম, অথচ আমরা সমস্ত মজলিসে আমরা সবাই পজিশন নিয়ে ব্যস্ত। আবু দাউদ শরীফের বর্ণনা 4698 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবী। আন আবি যাররিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, আবু যর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা দুইজন বলেন, কুন্না ইদা আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবারা যখন আল্লাহ রসুলের কাছে আসতাম, কানা আহাদুনা ইয়াজলিসু হাইতু ইয়ানতাহি বিহিল মাজলিস, আমরা যখন সাহাবারা নবীজির কাছে আসতাম, তখন আমরা নবীজির কাছে আসার পর আমাদের মাঝে কেউ যদি মজলিসে বসতো তো মজলিসের শেষেই বসে যাইতো। এমন না যে ঘাড় টপকিয়ে একটু সামনে গিয়ে বসছে, এমন না, স্বাভাবিকভাবে বসে যাইতো। ও এটা আবু দাউদ শরীফের 4825 নম্বর হাদিস। আর আবু দাউদ শরীফের 4698 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ যখন কোনো মজলিসে আসতেন, বাস সবাই বসা একসাথে, আল্লাহ রসুল আসতে পিছনে সবার সাথে বসে যেত। সাহাবারা বের করতে হইতো নবীজি কোথায়, ও আচ্ছা নবীজি ওখানে বসে। এই যুগে হয় তো কোথায় কি পড়লাম আর কি করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মজলিসের মধ্যে নবীজি নিজেকে স্বাভাবিক একজন মানুষের মতো রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সামনে আসুন তো আপনারা দুইজন একসাথে বসুন, সবাই তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আবু দাউদ শরীফের 4844 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কেউ যেন দুই ব্যক্তিকে ফাঁকা না করে মাঝে বসার চেষ্টা না করে, পিছন দিয়ে এসে এমন করলেন। হ্যাঁ, দেখছেন কিভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, এই তোমাদের কেউ যেন এমন না করো, দুইজনের মাঝখানে এইভাবে বললে চাপ, দুইজন চাপ, মাঝখানে বসলেন না। এরা দুইজন স্বেচ্ছায় যদি আপনাকে, রসুল বলছেন ইল্লা বিইজনিহিমা, এই দুইজন যদি অনুমতি দেয়, হ্যাঁ তখন মাঝে বসতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই ব্যক্তিকে তুমি জোর করে ফাঁকা করে মাঝে বসবা না, এই অধিকার তোমাকে দেয় না ইসলাম। ওই দুইজন যদি অনুমতি দেয়, হ্যাঁ তখন তুমি মাঝখানে বসতে পারো। এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্যতা, এটা ইসলামের শিষ্টাচার, এটা ইসলামের শিক্ষা। তো আমরা মজলিসের মধ্যে যখন বসবো, এইভাবে কারো দুইজনের মাঝে বসতে গেলে এরকম করবো। আসেন মজলিসের মধ্যে তৃতীয় আর একটা বিষয়, তিনটা জিনিস মনে রাখবেন, হাঁচি আসা, হাই তোলা, ঢেকুর তোলা। কটা বললাম বলেন তো? হাঁচি আসা, হাই তোলা, ঢেকুর তোলা। হয় কিনা আমাদের? হাঁচিও আসে, হাইও আসে, ঢেকুরও আসে। হাঁচি আসলে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আতাসা আহাদুকুম, নবীজি বলেন তোমাদের কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন তার কাপড় দিয়ে মুখটা এইভাবে চেপে ধরে, ওয়াখাফাদা বিহা সাউতা, আওয়াজটা যেন হালকাভাবে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁচি দিতেন, এইভাবে নবীজি কাপড় দিয়ে মুখ চেপে ধরে আওয়াজ হালকা করে উচ্চারণ করতেন। হাঁচি আসা কিন্তু দেখেন, অনেক সময় আপনি এইখান থেকে হাঁচি দিবেন, 4-5 তলা থেকেও অনেক মানুষের হাঁচির আওয়াজ অনেক জোরে হয়, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে ঝাঁপ দিয়ে উঠে যায় হাঁচির কারণে। তো নবীজি বলছেন, হাঁচি আসলে মুখের মধ্যে এইভাবে, এই দেখেন আমার যদি হাঁচি আসে, এই যে কথা কিন্তু শুনতেছেন না, হাঁচি আসলে মুখে এইভাবে যখন রুমাল পেঁচায় ধরবেন, রাসূল বলছে কাপড় দিয়ে এইভাবে ধরবে, ধরার পর হাঁচি দিবেন, তখন অটোমেটিক আওয়াজ আসতে হবে। এটা আমার রাসূলের সুন্নত, আরেকজনে কষ্ট হবে না।
এগুলো মজলিসের মধ্যে যদি হাঁচি আসে, এই জন্য পাশের মানুষের কষ্ট দিবেন না। হাঁচিতে আরেকটা ঝামেলা হয়, যদি হাত না দেন আপনার মুখ থেকে কোনো শ্লেষা বের হয়ে আরেকজনের গায়ে যেতে পারে। তাহলে হাঁচি আসে একটা মজলিসে, আরেকটা আসে হাই, ওই যে যেটা ঘুমের হাই, এই হাই তোলা। এটা যদি আপনি করেন, আমরা তিনজন একসাথে বৈশা যদি আমি যদি হাই তুলি, ঘুম ঘুম ভাব করি, এরা দুইজন ঘুম চোখে না আসলেও ঘুমাইসে পড়বে। এরা দুইজন যেমন গাড়ি যখন ড্রাইভ করে ড্রাইভার, এর পাশে যদি বৈশা আপনি ঘুমান, বেচারার একটু পরে ঘুম আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাসাউবু মিনাশ শায়তান, হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে। ইজা তাসাআবা আহাদুকুম, তোমাদের কেউ যখন হাই তোলে তখন যেন মুখের মধ্যে হাতটা রাখে। কেন? যদি হাত না রাখো, ফাইন্না শায়তানা ইয়াদখুলু, হাত না রাখলে শয়তান তোমার মুখে প্রবেশ করবে। তাহলে হাত এটা রাখতে হবে, হাত না রাখলে শয়তান প্রবেশ করে। কারণ শয়তান খুশি হয় হাই তুললে, হাই তুললে শয়তান কয় অলস সাহেব আমার লোক, তখন শয়তান খুশি হয়। অলস শয়তান খুশি হয়, অলস। আচ্ছা, 3 নাম্বার কি জানি বলছি, ঢেকুর। বলেন কি? ঢেকুর। এটা আরবিতে জুসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা তাজাশশা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঢেকুর তোলে। দেখেন ঢেকুর যখন আসে না, অনেক সময় ঢেকুরটা, কিছু কিছু ঢেকুর একদম বিরক্তিকর, বিশ্বাস করেন, মানে দেখবেন অসহ্য এবং গন্ধ বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যখন ঢেকুর তোলে তখন একটু সাবধানতা অবলম্বন করা, পাশের লোকটা যেন তোমার কষ্ট না পায় তোমার ঢেকুরের কারণে। তখন আপনি এমনভাবে নিজেকে সতর্কতা অবলম্বন করা যেন আপনার ঢেকুরের গন্ধ বা আওয়াজে পাশের লোকটা কষ্ট না পায়। ঢেকুরে মাঝে মাঝে অনেকের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা নিষেধ করেছেন, মজলিস নষ্ট না করার জন্য নিষেধ করেছেন। তাহলে মজলিসের ব্যাপারে যেটা ছিলাম, 1, মজলিসে পজিশন তালাশ না করা, আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাওয়া। 2, মজলিসে কাউরে উঠাইয়া বসার চেষ্টা না করা। 3, দুইজনের মাঝখানে, দুইজনের চাপ দিয়া মাঝখানে না বসা। হ্যাঁ, তারা অনুমতি দিলে বসতে পারি। 4 নাম্বার, যদি হাঁচি আসে মুখে একটা কাপড় দিয়ে হাঁচি দেওয়ার চেষ্টা করা। 5 নাম্বার, যদি আমরা হাই তুলি মুখে হাত রাখা, না হয় শয়তান প্রবেশ করবে। 6 নাম্বার, যদি আমাদের কোনো আপনার ঢেকুর আসে, যে ঢেকুরটা ভিতর থেকে আসে, এই ঢেকুর আসার কারণে আশেপাশের মানুষ কষ্ট না পায় যা যা করলে, এমন পজিশন অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মজলিসের ব্যাপারে যে কথাগুলো বলা হলো, আর শুরুতে গোপন কথা, 3 জন 4 জন গোপন কথার যে আলোচনাগুলো করা হলো, সবগুলা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফিট করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।